কিন্তু গ্যাসের সংকট কি করে আছে? পশ্চিমবঙ্গে আপনি একটু গ্রামের দিকে যান, কত নালি খোলা আছে। হ্যাঁ, আমাদের তো গ্যাসের সংকট নেই, সত্যি কথাই তো বলেছে। অন্ধভক্ত যেটা বোঝে সেটাই তো বলবে রে বাবা। হ্যাঁ, এরা নেচ কাটা বাদুড়রা তো আর মানুষ হতে পারে না। ওরা জানে যে কিভাবে চা উৎপাদন হয়েছে, ওই গ্যাসের চা খেয়ে মোদি আজকে চাওয়ালা সেই পজিশনে গেছে, এগুলো জানে অন্ধভক্ত। ঠিক বলেছে, সত্যি কথা। আমাদের অনেক ব্যাটার খোলা আছে, তো গ্যাসের আমাদের সমস্যা নেই। তো আপনারা দেখুন তখন পেটে জল পড়েছিল কিনা সেটা আগে খবর নিন। যারা বলছে, মা ভাই বোনেরা বুঝতে পারছে সমস্যাটা কোথায়। আমরা বুঝতে পারছি যে আমাদের সমস্যা কোথায় হচ্ছে, যে নালির এটাতে বা ওনার মাথায় কম অক্সিজেন পৌঁছায়, তো এটা হয় সংকট। আমরা জানি একজন যার পরিবার নেই, যে ভিনগ্রহী প্রাণী, যে বায়োলজিক্যাল নয়, সে মানুষের কষ্ট তো বুঝবে না। উনি না খেয়ে পরেও বাঁচতে পারেন, উনি রোবট। কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের তো গ্যাস লাগবে, নাহলে আমার ভাতটা রান্না হবে না, আমার মেয়েটা চিৎকার করবে বাড়িতে। তো এটার কথা মানুষেরা বুঝে। ওই অন্ধভক্ত দেখুন, ওরা পট্টি পড়ে আছে চোখে। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র কি বুঝেছিল? বুঝলে কি আর যুদ্ধ হতো? বুঝিনি, অন্ধ ছিল। তার ছেলেরা যে অপকর্ম করতে বুঝিনি, তো ওরকম বুঝছি না। তো অন্ধভক্তকে নিয়ে আমার কিছু বলেনি। শেষ প্রশ্ন দিদি, আপনারা কতটা প্রস্তুত 2 দফায় তো ভোট এবারে? 293টা আসন দিচ্ছি, যখন যেখানে 4000-এর উপরে বাজেটে পড়েছে, নিশ্চয়ই প্রস্তুতি আছে। আমাদের তো প্রকাশ্য প্রকাশ্য সব কি একবারে ওই প্রচার করে দিলে হবে? কলগেটের বিজ্ঞাপন করবো না? রাতের ঘুম তো ছুটে গেছে। এমন একটা সরকার দরকার, কর্ণাটকটাকে সামনে রাখুক, তেলেঙ্গানা মডেলটাকে সামনে রাখুক। বুঝতে পারবে যে কংগ্রেস মহিলাদের জন্য, কংগ্রেস যুবকদের জন্য, কংগ্রেস মানুষের জন্য কি কি করতে পারে।